আরে এই সময় সালাম করবি কিসের জন্য? আহারে আর আমার বাপ একটা হে বাইসা থাকা অবস্থায় প্রেম তো দূরে থাক, কারো লোকে কোথাও কইতে দেয় নাই। আর আপনার পোলা কি সুন্দর মাইয়া লইয়া রুমের ভিতরে গেছে, আপনি মাইনা লইছেন। চাচা আপনার পাও দুটা দেন, আপনি তো পিতা না চাচা, আপনি তো মহাপিতা। আপনার মতো মহান পিতা যদি দেশের ঘরে ঘরে থাকে তাইলে এই দেশে কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হইব না, যা হইব লাভ ম্যারেজ হইব। গুড চাচা। আরে চুপ কর, আমারও করতে ইচ্ছা করে, আমার মনটাই কয় ওই মেয়ের ঝাড়ুয়াটিতে বাইরে পাশের থেকে বিদায় করি, কিন্তু ছেলের জন্য পারি না। মডার্ন জেনারেশনের পোলাপান কখন কি কয় বা কি করে বসে সেই ভয়ে। যা খুশি তাই করুন, আপনার ছেলেরা তো ওই মেয়েটা নষ্ট করতেছে। বিয়ার পরে যা খুশি তা করুন, বিয়ের আগে কিসের জন্য এগুলা করবে? আপনি খালি আমার একবার অনুমতি দেন চাচা, ওই মাইয়ারে ঝাড়ু দিয়া মারতে মারতে ওর মাথার চুল থেকে পাও পর্যন্ত যত আলবিভূত আছে সব পিড়াইতে 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 নামাই দেবো। অনুমতি দেন চাচা। তুই যা, তোর অনুমতি দিলাম, ঝাড়ুয়াটিতে বাইরে ওই মেয়ের বাসা থেকে বাইর করতা। শোনো না, তুমি আমাকে বিয়ে করবা কবে? কেন বিয়ে করতে হবে কেন জান? তুমি আমার বাসায় আসো, আমার বেডরুমে ঢুকা পড়ো, আমার বিছানার উপর বসে আছো। আমিও তো তোমার বাসায় যাই, তোমার বেডরুমে যাই, তোমার বিছানার উপর যাই বসে বসি না? তাহলে বিয়ে করার দরকার কি? লটর পটর চলুক না। কিন্তু আমার না অনেক ভয় হচ্ছে। কেন ভয় হচ্ছে? লাইট তো জ্বালানো আছে। তোমার বাসার কাজের বুয়া যে সুন্দর, তুমি যদি ওর প্রেমে পড়ে যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি একটা কাজের বুয়ার প্রেমে পড়বো? ভাই, একটা কাজের বুয়া যদি বিশ্ব সুন্দরী হয়ে যায়, তারপর কাজের বুয়া কাজের বুয়ার হাতে রান্না খাওয়া যাবে, কিন্তু তাদের প্রেমে পড়া যাবে না। নো নো মানে নো। কিন্তু তাও এত সুন্দর কাজের বুয়া রাখার তো কোনো দরকার নাই, একটা বুড়া কালা বেটি রাখতে পারতেছো না? অন্য হয়ে খুঁজছি, কিন্তু একটারও ওপরে শাড়ি ঘোষারে সব বুকিং এ। বিশ্বাস করো, একবার শুধু একটা কালা বেটি পায়নি কাজের বুয়া, ওরা লাথি মেরে আন থেকে বাইর করবো। সত্যি? সত্যি ও করবা নাকি? একটু জড়ায় ধরবা। এই লজ্জা শরম নাই আপনার? হ্যাঁ, দিনে দুপুরে বিয়ে শাদী সারা একটা জুয়ান সামরা একটা জুয়ান সেমরি জড়ায় ধরছে। এই আপনার কি লাজ শরম কিছু নাই? লজ্জা করবে কেন? হ্যাঁ, অনেক আগে আমার গার্লফ্রেন্ড আমার লজ্জা ভেঙে দিচ্ছে। তাছাড়া সে আমার গার্লফ্রেন্ড, আমি তারা জড়ায় ধরবো, কান্দে উঠে হাঁটবো, কোলে নিয়ে নাচবো, সেটা আমার ইচ্ছা। তোর কি? আমার অনেক কিছু, কারণ এটা আমার চাচার বাসা, আর আমার চাচার বাসায় কোনো ধরনের নোংরামি চলবে না। আই খবরদার, কোনো ফালতু কথা বলবি না। এখানে আমরা কোনো নোংরামি করতেছি না, এখানে আমরা প্রেম করতেছি। প্রেম? এটা প্রেম না, এটা নোংরামি। প্রেম হইতেছে একটা পবিত্র জিনিস, আর আপনারা দুইজন যেটা করতেছেন ওইটা হইতেছে নোংরামি। তাছাড়া বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে সব করা ঠিক না। এই মাইয়া, দাঁড়ায় আছেন কেন আপনি? এই জায়গা থেকে যান, তা না হলে ঝাড়ু দিয়ে এমন মায়ের মারমু, একদম গায়ে যত ভূত আছে সব নামাই দিব। ম্যাডাম কি সামান্য একটা কাজের বুয়া হওয়া তুই আমাকে ঝাড়ু দিয়ে পিটাবি? তুই একবার আমাকে স্পর্শ করে দেখ, তোর চুল যা আছে সব না টাইনা ছিঁড়া নিয়ে আসবো। আমার মাথার চুল আমার সব থেকে ফেভারিট, আর আমার ফেভারিট জিনিস লইয়া কথা কইছেন আপনারা। তোর এত বড় শাস্তি আমার গার্লফ্রেন্ড ঝাড়ু দিয়ে মারছে? একদম খবরদার, ল্যাপটপে হাত দিবি না, একদম মারে ফেলবো। আব্বা, এই মাইয়ার কত বড় সাহস, আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছে, ঝাড়ু দিয়ে পিটিছে, আমি আজ করে খুন করে ফেলাবো। ঠিক কাজ করছে, উচিত কাজ করছে। আমরা যেটা পারি না সেটা লাইজু করছে। এই ডানারে লাইজু ঝাড়ু দিয়ে পিটাইছে না? আমাকে উচিত ছিল ডাইনারে ঝাড়ু দিয়ে পিটানো, তাইলে এই বাসায় আসে সাহস পাইতো না। ঠিক আছে, আমি আর কোনোদিন আমার গার্লফ্রেন্ড আমার বাসায় নিয়ে আসবো না, খুশি? কিন্তু এই কাজের ছেড়ে যে আমার গার্লফ্রেন্ডে ঝাড়ু দিয়ে পিটাইছে, সেইটার বিচার আগে যাবে। বিচার করুম লাইজুর। হ্যাঁ লাইজুর, তুই ডানারে ঝাড়ু দিয়ে পিটাইছ, শাস্তি হইব, তোর কঠিন শাস্তি হবে। তুই ঝাড়ুয়াটিতে কেন পিটাইছ? এটা ঝাড়ুর সম্মান গেছে, এখন পায়ের জুতো জড়ে বাইরে 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 দিও। এই যাস কই? শাবাশ, বাঘের বাচ্চা। কি হয়েছে? তুমি কামতেছো কেন? গলা কাটা আটকাইছে? ওরে না তরকারি ঝাল হয়েছে, পানি দিমু? না, তাহলে হয়েছে নাকি? জিভের মধ্যে কামড় পড়ছে? আরে না। হ্যাঁ, তাহলে বাচ্চাদের মতো বেড়ে করে কান্দতেছো কেন? কেন কান্না করতেছি সেটা তুমি এখন পর্যন্ত বুঝতে পারতেছো না? এটা একটা রান্না হইলো, খুবই বাজে রান্না হয়েছে। খাবার তো মুখেই দেওয়া যায় না, আমার তো প্রত্যেকটা লোকমায় লোকমায় বমি আসতেছে, আমি খুব কষ্টে আটকে রাখছি।
রান্না খারাপ হয়েছে দেখি আব্বা কাঁদতেছে, তাই না আব্বা? চুপ! রান্না নিয়ে করে বাধ্য কথা কবি না। কেন আব্বা? মা লাইজু, তোর হাত দুইটা আমার দে মা। কেন চাচা? তোর হাতের মধ্যে আমি দুইটা চুমা দেবো। এটা তুই কি করলি মা? কি করছিস চাচা? আরে ওর হাতে রান্না খেয়ে আমার মার কথা মনে পড়ে গেছে। ওর হাতের রান্না আর আমার মার হাতের রান্না নিকা কিরকম? ওর হাতের রান্না খেয়ে মনে হইতেছে আমি আমার মার হাতের রান্না খাইছি। মনে হইতেছে আমার মা মজা করে আমার জন্য রাইতে রাখছে। মারে, তোর উপর আমি আজকে খুব খুশি, কারণ তুই আমার মার মতো করে রান্না করছিস, এই জন্য তোর বেশি পুরস্কার দেবো। তুই যে পুরস্কার চাবি আমি সেই পুরস্কারই তোর দেবো মা। আব্বা, রান্না দাদির মতো হয়েছে দেখে কি পুরস্কার দেওয়া লাগবে নাকি? আব্বা 20 টাকা বকশিস দিয়ে দেন তাইলেই হবে। না, লাইজুরে আমি পুরস্কার দেবই। লাইজুরে পুরস্কার দিলে বল হইব আমি আমার মারে পুরস্কার দিতেছি। তোমার লাইজু, তুই পুরস্কার কি চাস ক? তুই আজকে যা চাবি আমি তোরে তাই দেবো। সত্যি যা চাই তা দিবেন তো? তো চাচা হইলো এক কথার মানুষ, সে যারে জবান দেয় তো সেটা দিয়েই দেয়। তুই খালি ছাইয়া দেখ, যা চাইবি তাই দিব। আপনার ছেলেরে চাই চাচা? আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। তুই আমার ছেলের সাজ মানে আমি তো বুঝলাম না। ওই আমার ছেলে কি ছোট বাচ্চা যে তুই পিঠের কবি লালন পালন করবি? আরে চাচি, আপনার ছেলের আমি বড় করতে যাবো কিসের জন্য? আমি আপনার ছেলেরে চাইছি কারণ আমি আপনার ছেলেরে বিয়ে করতে চাই। চাচা, আপনি কিন্তু বলছেন, আপনি কিন্তু এই মাত্র বলছেন আমি যা চামো আপনি কিন্তু দিবেন, এখন কিন্তু না করতে পারবেন না। আমার আপনার ঘরের বউ বানাইতেই হইব, আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতেই হইব। চুপ কর! কাজের বুয়া, অশিক্ষিত বেয়াদব ফকিন্নি। এই তুই ভাবলি কিভাবে যে তোর মতো মেয়ের আমি বিয়ে করবো? হ্যাঁ, আরে বাপ রে বাপ, কত শেয়ানা! সে একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাসায় ঢুকছে। আব্বা, সে তোমার গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দখল করতে চায়, সেই জন্যই সে আমার বিয়ে করতে চাইতেছে, তোমাদেরকে ফান্দে ফেলাইতে চাইতেছে। এখনো সময় আছে, ওরা লাথি মেরে বাসা থেকে বাইর করো প্লিজ। একটা কথা কবি না, লাইজু এই বাসার থেকে বাইরেইব না। লাইজু এই বাসায় সারা জীবন থাকবো। মানে সারা জীবন এই বাসাতে থাকবে মানে? আমি দিলু তালুকদার, এক কথার মানুষ। হ্যাঁ, আমি জবান দিছি তো দিছি। লাইজু যেটা চাইছে সেটা লাইজুর দিব। লাইজু, আমার ছেলের তুমি চাইছো তো, আজ থেকে আমার ছেলে তোমার, তুমি হবে আমার ছেলের বউ। আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। আব্বা, তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা কাজের মাইয়া ফকির নিরামে বিয়ে করবো? তোমরা কেন বাপ মা হয়ে আমারে অরে গোছায় দিতেছো বলো? মা, তুমি কেন কিছু কথা বলতেছো না? তুমি কিছু বলো। বলতেছি তোর আর লাজুর সংসার যেন সুখের হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আমিও তোর বাপের মতো লাজুরে আমার ছেলের বউ হিসাবে গ্রহণ করে নিলাম। আমিন। আমার এক পাশে যদি ফাঁসির মঞ্চ, আরেক পাশে যদি এই মেয়ে থাকে, আমি ফাঁসির মঞ্চ বাইসা নিব, তারপরে এই মেয়েকে আমি কোনোদিন বিয়ে করবো না। তোর আমার বিয়ে করার শখ করতে না? তোর ডাইলের লোকে আলগা লবণ খাওয়া, তোর শখ আমি মিটাই দিতেছি। এই! আপনি এখানে এত রাতে আমার রুমে কি করেন? মাইরা তোর হাড্ডি গুড্ডি গুড়া করতে আসছি, কিন্তু তোর মারতে পারতেছি না, কারণ তুই তো মাইয়া মানুষ। তোর মারুম না, যা পুরোটাই ফুট। টাকার গরম দেখেন না আমার আলবি সাহেব। টাকা দিয়ে আপনি আমার ইজ্জত কিনতে পারবেন না। আর ধর, কে তোর ইজ্জত কিনতে চাইছে? তুই এই টাকা লো এখন সোজা কর্মপুর স্টেশনে যাবি, রাতে ট্রেন ধরে ঢাকা ছাড়বি, আর জীবনে ঢাকা আসার নাম নিবি না। ও, আর যদি না যাই তাইলে? যদি না যাস তুই থাকবি, কিন্তু তোর হাত থাকবো না, পাও থাকবো না, এমন কি গেডি থাকবো কিন্তু কল্লা থাকবো না, বুঝছ না? তোরে কিন্তু আমি ডাইরেক্ট মাইরা ফেলামু। তুই বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। আপনি না এত জোকার। শুনেন, আমি এই বাড়িতে আসি এবং থাকবো, পাশাপাশি আমি আপনার বিয়েও করব, আপনার বাচ্চা কাচ্চার মাও হব। দেখি আপনি কি করতে পারেন, পারলে ঠেকান। আর তাছাড়া আপনি এত রাইতে আমার রুমে আইসা তো প্রমাণ করে দিলেন যে আপনি আমার বিয়ে করবেন। আমি কেমনে প্রমাণ করলাম যে আমি তোর বিয়ে করবো? এই যে রাতের বেলা আপনি আমার রুমে আসছেন, তাও এত রাতে, যখন আব্বা আম্মা সবাই ঘুমাইতেছে। এইটাই তো সুযোগ। এখন আমি আপনার ইজ্জত নষ্ট করব, এরপর আপনার আমার বিয়ে করা ছাড়া কোনো উপায়ই থাকবে না। হা হা হা। ইজ্জত মেয়েরা নষ্ট করে না রে ফকিন্নি, ইজ্জত নষ্ট করে ছেলেরা। অশিক্ষিত খ্যাত গারে মাবুত, এটাও জানোস না? দিন বদলায় গেছে আলবি সাহেব। আগে পোলারা মাইয়া গো ইজ্জত নষ্ট করতো, কিন্তু এখন চাইলে মাইয়ারাও পোলা ইজ্জত নষ্ট করতে পারে, যেটার প্রমাণ আমি আপনার এখন দিন। এই, এই চল, চল, চল। বাঁচাও! বাঁচাও! চাচা! চাচি!
কি আলবি তুই এত রাতে ওই লাইজুর টাকা খাচ্ছিস কেন? ইয়ে মানে আব্বা ওর নাকি টাকা দরকার ছিল বুঝছো, সেজন্য আমার কাছে ধার চাইছিল, সেটা দিতে আসছিলাম। হায় হায় কত বড় মিথ্যা কথা! কি মৃত্যুকের মৃত্যুক রে বাবা রে বাবা! মিথ্যা কথা চাচা, আপনার ছেলে আমার রুমে আসছে টাকা নিয়ে, বলতে আমার এসে সে যা বলবে আমি যেন তাই করি। আমি আসলে টাকা নিতে চাই নাই, দেখে সে আমার সাথে জোরাজোরি করতেছিল, এই জন্য আমি চিৎকার দিয়ে আপনাকে দুইজনের ডাকছি। জি 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 আলবি, তোর এত অধপতন, তুই এত খারাপ, মধ্যরাতে তুই একটা মায়ের টাকা সারতেছস। আম্মা তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ চাচি, চাচা ঠিক কথা বলছে, চাচা ঠিক কথা বলছে, আমি মিথ্যা কথা কইতেছি। আজকে আবারও প্রমাণিত হইলো গরিবের ইজ্জতের কোনো দাম নাই চাচি। চাচা লাইজু তুই কান্দিস না, তোর ইজ্জতের দাম অবশ্যই আছে। লাইজু তো মিথ্যা কথা কইতেছে না, তার প্রমাণ হচ্ছে তোর হাতের ওই টাকা। সি 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 সি, তুই আমার ছেলে, ভাবতে আমার অবাক লাগতেছে। যেহেতু লাইজুর ঘরে রাতে তুই ঢুইকেই পড়ছ, লাইজুরে ছাড়া অন্য কারো তুই বিয়ে করতে পারবি না। ভাবছিলাম এই বিয়েটা আমি 15-20 দিন পরে করামু, এখন দেখতেছি 2-3 দিনের ভিতরে এই বিয়ের ঘটনা ঘটাইতে হবে। আব্বা প্লিজ এত বড় শাস্তি দেন না, আমি ওরে টাকা দিতেছিলাম ও যেন বাড়িতে চলে যায়। আমার আসলে এত রাতে তোমার ঘরে ঢোকা একদম উচিত হয় নাই, তুমি আমাকে মাফ করে দাও বোন। এই কিসের বোন? হ্যাঁ, দুদিন পরে ওর লগে তোর বিয়া, কিসের বোন ডাকস? তুই ডাকবি হ্যাঁ গো ও গো, আচ্ছা তোর লজ্জা লাগতেছে না? ঠিক আছে হিন্দিতে ডাক, হ্যাঁ জি ও জি, আসো জি বসো জি। 2 দিন না 2 জন্ম পরে বিয়ে হলেও আমি ওর বিয়ে করবো না, আমি দরকার পড়লে আত্মহত্যা করবো। আর তোমরা যদি ওর সাথে আমার বিয়ে নিয়ে আরো প্রেশার দাও, তাহলে কিন্তু আমি বাড়িতে আগুন লাগাই দাও দাও করে সব জ্বালায় ফেলবো। আরে আগুন তুই কি লাগাবি? আগুন লাগাবো আমি। কালকে সকাল হইতে দে, দেখবি আগুন কারে কয়। বাইরেও এই, এদিকে আয়। এই মানজা মারা কাপড় তুই পরে করে যাচ্ছিস? এই লং ড্রাইভে যেতেছে ফ্রেন্ডের সাথে চিল করতে। লং ড্রাইভে যাও আর শর্ট ড্রাইভে যাও, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে এই কথা স্বীকার করে যাও, বাসায় ফিরে আইসে লাইজুরি বিয়ে করবা। আমি এক কথা তোমাদের কতবার বলবো বলো তো, কথা কি কান দিয়ে ঢুকে না তোমাদের? আমি এখন বাংলায় বলতেছি, ওই কামের সেরে আমি জীবনে বিয়ে করবো না। লাইজুরি যখন তুই বিয়ে করবি না, তাহলে তোর ভরণ পোষণ আমি করতে পারবো না, তোর হাত খরচের কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। তুই তোর নিজের ইনকামে চলবি, নিজের টাকায় খাবি, নিজের টাকায় বাসা ভাড়া করে সেই বাসায় থাকবি। আমার বাসায় তোর টাকা নাই। আম্মা আব্বা এগুলো কি কইতেছে শুনুন তো। তোর বাবা ঠিকই বলছে, শুধু তাই না, এখন থেকে তোর বাবা তোর পিছনে যত টাকা খরচ করে, যা যা খরচ করছে সব ফেরত দিবি। এই যে গাড়ির চাবি, মোবাইল, ঘড়ি, কাপড় চোপড় সবকিছু তুই ফেরত দিবি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব সব দিবি। তোমাদের মতো নিষ্ঠুর বাবা মা আমি জীবনেও দেখি নাই। ঠিক আছে থাকবো না আমি এ বাড়িতে, লাগবে না তোমাদের কিছু। আমি তোমাদের দেয়া সবকিছু ফেরত দিয়ে দিব, আমার সাথে কিচ্ছু রাখবো না। বলো কি কি ফেরত দিতে হবে তোমাদের, বলো। ঠিক আছে, গাড়ির চাবি দিয়ে শুরু করি। দে গাড়ির চাবি দে। গাড়ির চাবি দে, গাড়ির চাবি দিলাম, সমস্যা কি? তোর এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর টাকা পয়সা আছে সব ফেরত দে। নাও, এই মানি ব্যাগে সব আছে, খুচরা 100 টাকা আছে, ওটাও তুমি দিছিলা। কয়দিন আগে একটা আইফোন কিনে দিছিলাম না, ওইটা ফেরত দে দে। দে। সামান্য একটা আইফোন নিয়ে যে ছোট লোকগিরি দেখালেন আম্মা, সারা জীবন মনে থাকবে। তাই দাঁড়া, আবার কি ফেরত দিতে হবে তোমাদেরকে? এই যে পায়ের জুতার থেকে শুরু করে জামা কাপড়, সব থেকে জামা কাপড়, এগুলো আমার পয়সা কিনা। তুমি কেমন খুলো? প্যান্ট এটা প্যান্ট খুলে দিতে হবে। হ্যাঁ প্যান্ট খুলেছে, প্যান্ট। কি ফেরত আসিস কেন? যা। এই অবস্থায় কোথায় যাব, কেমনে যাব, কি খাবো, কি পরবো? কি করবি না করবি এখন এটা নিয়ে ভাবতে চাই না। তোর দায়িত্ব করেছি বাসার থেকে, তুই বেরোয় যা। আব্বা আমার নিজেরে খালি খালি লাগতেছে, এতিম লাগতেছে, বিধবা লাগতেছে, মনে হইতেছে হালকা হয়ে গেছি। আমি বুঝতে পারছি তোমরা টাকা পয়সা না দিলে আমি চলতে পারবো না, তোমার গাড়ি না থাকলে আমি ঘুরতে পারবো না, তোমরা যদি ফোন না দাও তাহলে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার কিচ্ছু চালাইতে পারবো না।
তোমাদের টাকায় কিনা জামা কাপড় না পরলে আমার সারা জীবন এরকম খালি গায়ে থাকতে হবে, আমি সেটা পারবো না। আব্বা, আমার সব কিছু আমারে ফেরত দেন। অবশ্যই ফেরত দেব। তার আগে তুই বল, লাইজিরে বিয়ে করতে রাজি? স্বামী বিদেশ, সকালে কিস্তি, কিচ্ছু করার নাই, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ জানে চাইছে তারে মিলাই দিছো। চাচা চাচি দূর কি চাচা চাচি, শ্বশুর আব্বা শ্বশুর আম্মা, আপনারা আমার দোয়া করে দেন, দোয়া করে দেন যেন আপনার